2021 সালের ডিসেম্বরে ভোলা সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে সদর উপজেলার মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙরের কারণে 6 মাসের মধ্যেই 3টি ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও হয়নি সমাধান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরের 720 জন গ্রাহক টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন, যা বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সংযোগের জন্য তাদের খরচ করতে হয়েছে গ্রাহক প্রতি 10 থেকে 15,000 টাকা। বর্তমানে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এরা আগে চিঙ্গাল দিছে যে আমার কেবল তার 2টা ছিঁড়ে গেছে, একটা যাইতে পারে গিয়া। এরা 6-7 দিন বাদে দিনে 8টা বাজে কারেন্টটা চলে গেছে। ফ্যান লাগানো আছে, ফ্রিজ আছে, আমার বাজার দোকানের ভিতরে ফ্রিজ আছে, বিভিন্ন জায়গাতে যত যা আছে সব একমাত্র কারেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। নদীতে যেই কেবল দিছিল জাহাজের সাথে সেই কেবল ছিঁড়ে আছে, নষ্ট হয়ে আছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো চেষ্টা করা হয় নাই। কোটি কোটি টাকা খরচ করিয়া লাইনগুলি ফরিয়া দিছে, কয়েকশো খামার নদীর মধ্যে ফরিয়া গেছে। এদিকে নজরদারির অভাবে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। বিদ্যুতের যে খুঁটি, তার এবং ট্রান্সফরমার, যে আনুষঙ্গিক সরঞ্জামাদি বিষয়গুলি আছে, মালামালগুলি, এগুলি রাতের আধারে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। তবে এসব বিষয় কিছুই জানেন না বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। এমনকি রাজি হননি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে। আপনি ওখান থেকে কত মিটার বসাইছেন সেটা একটু বলবেন। ডাটা নিয়ে বলবো, ডাটা নিয়ে বলবো। সব কাজ তো আমরা বড় কাজ বা সব কাজ আমরা করতে পারি না, আর এই আমাদের বইলা দেয়। ভোলার 2টি চরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পে ব্যয় হয় প্রায় 10 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।